পরিবর্তন হচ্ছে আবহাওয়া, পরিবর্তন হচ্ছে নগরায়ন, গ্রাম হচ্ছে পরিবর্তন, আরও পরিবর্তন হচ্ছে মানুষের জীবনযাত্রা, কিন্তু পরিবর্তন হচ্ছে না মানুষের বা আমার আপনার সকলের চরিত্রের। সেটা কারণ কি? কারণ হচ্ছে পারিবারিক শিক্ষা। হ্যাঁ, পারিবারিক শিক্ষা আমরা প্রপারভাবে পাচ্ছি না বা আমরা নিচ্ছি না। তবে আমরা কোনো গ্রামের একজন হতে পারে কৃষক কৃষাণী, হতে পারে স্টুডেন্ট, হতে পারে নর নারী, কিংবা হতে পারে অন্য কোনো ব্যক্তি, তারা তাদের নিজ প্রয়োজনে শহরে আসে। কেউ আসে জীবিকা নির্বাহ করার জন্যে, কেউ বা আসে পড়ালেখা কিংবা অন্য কোনো কাজে। হ্যাঁ, যখন তিনি আসে, তিনি এক জায়গা থেকে আরেক জায়গায় এসে খাপ খাইয়ে নিতে পারে না। এটা স্বাভাবিক, পারবে না। কিন্তু আমরা যারা শহরে বসবাস করি, তারা আমরা প্রতিনিয়ত তাদের অসম্মান, অবজ্ঞা, অবহেলার চোখে দেখছি। সেটা হতে পারে শিক্ষা প্রতিষ্ঠানে, হতে পারে কর্মক্ষেত্রে, কিংবা অন্য কোনো ক্ষেত্রে আমরা তাদের ট্যাগ লাগিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে গ্রাম থেকে খ্যাত এসেছে, যা আমরা দেখতাম 15, 20, 25 বছর আগে বলতো গাইয়া ভূত, গেও কিংবা অন্য কোনো ভাষায় তাদের ট্যাগ লাগাতো। হ্যাঁ, এখন পরিবর্তন হয়েছে যুগ, সময় পরিবর্তন হয়েছে, আধুনিকায়ন হয়েছে, কিন্তু আমাদের মন মানসিকতা কিংবা রূপ কিংবা আমাদের যে আচরণ পরিবর্তন হয়নি, একই রয়ে গিয়েছে। অতএব সাবধান, অবশ্যই আপনি আপনার মান সম্মান রাখেন, কিংবা আপনার জ্ঞান ধারণা বুদ্ধি বিবেক সব পরিবর্তন করেন, তাদেরকে প্রপার সম্মান দেন। যেমন সম্মান দিবে শহরের মানুষজন যখন গ্রামে যাবে, গ্রামের মানুষজন তাদের সম্মান শ্রদ্ধা ভালোবাসা দিবে, ঠিক গ্রামের মানুষ যখন শহরে আসবে তাদের সম্মান করেন, ভালোবাসেন, কাছে টেনে নেন, দেখবেন আপনারা ভালো থাকছেন। হ্যাঁ, আপনাদের চরিত্রে রূপ রস যৌবন, কিংবা আপনার যে ভালো ফ্যামিলির বা ভালো যে মন মানসিকতা রয়েছে, ঠিক তখনই ফুটে উঠবে